এটা প্রত্যেকটাকে হেল্প করতে পারে, সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, রাইট? আমার মনে হয় আজকের দিনে মানুষের পরিচিতি হচ্ছে ইউটিউব চ্যানেল, কারণ ইউটিউব চ্যানেল করা মানে সহজ। অবভিয়াসলি কিছু ট্রেনিং এর দরকার আছে। ইউটিউব চ্যানেল যদি থাকে, প্রথম কথা ইউটিউব চ্যানেল থেকে আমার যদি রেগুলার বেসিসে, ইউটিউবের আমি যেটা যতদূর বুঝেছি বা আমার এক্সপেরিয়েন্স বলছে যে আমাকে কিছু পজিটিভ কিছু ট্রেনিং দিই বা কোনো কিছু দিই। এখানে আমার একটা জিনিস বলার আছে, মানে বেশিরভাগ মানুষকে, মানে যারা হয়তো ভিডিও দেখছেন তারা বলছে আমার স্কিল কি আছে আমি তো জানি না। একদম স্যার, একদম। নিজের উপর কনফিডেন্সের অভাব থাকলে কিন্তু কাজ হবে না। একদম। আমি এটা মানে আমার অনেক বয়স হয়েছে, আমি এরকম কোনো দেখিনি যে প্রত্যেকটা মানুষের, সে হয়তো আপাত দৃষ্টিতে দেখতে খুব মানে তার হয়তো দেখে মনে হবে না তার কিছু বিশেষ গুণ আছে, কিন্তু দেখা যাবে কোনো একটা পার্টিকুলার সে হয়তো অন্য কোনো কাজের না গান গাইতে পারে। হ্যাঁ, জিনিস করতে হবে। ওয়েলকাম স্যার, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আবার জয়েন করার জন্য আমার সাথে। তো আজকে বেসিক্যালি আমরা জানবো যে রোজগার মানুষজন কিভাবে শুরু করবেন। তো রোজগারের যদি 5টি উপায় বলেন, যে খুব সহজ উপায় মানুষজন খুব সহজেই শুরু করতে পারেন, যদি আপনি একটু বলেন। হ্যাঁ, দেখো, এখন এত ভালো সময়, বিশেষ করে টেকনোলজি, মোবাইল, ইন্টারনেট এত সহজ হয়ে গেছে ব্যাপারটা। তো এখানে কিন্তু একটু চিন্তা ভাবনা করলে, একটু যদি প্রিপারেশন নেওয়া যায়, একটু যদি ট্রেনিং নিয়ে নেওয়া যায় বা মানে গাইডেন্স নিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজেই কাজ শুরু করা যেতে পারে। আমি মোটামুটি 5টা যেটা খুব সহজে করা যেতে পারে এরকম 5টা কাজের কথা ভেবেছি। তো ফার্স্ট দেখো, আমার যেটা প্রথম মনে হয়েছে যে যে জায়গাটা কাজ করা যেতে পারে, আমি পুরোপুরি কিন্তু অনলাইন বলছি, মানে এই আমার কাছে একটা মোবাইল ফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, আর আমি মোটামুটি বেসিক জিনিসগুলো জানি, রাইট? সেই রেসপেক্ট আমি বলছি। দেখো, 1 নম্বর কাজ যেটা আমরা শুরু করতে পারি, অনলাইন ট্রেনিং এখন সবার কাছে মানে খুব নরমাল ব্যাপার হয়ে গেছে। স্কুলের বাচ্চা থেকে শুরু করে এই ইঞ্জিনিয়ারিং, ল, সব জায়গাতেই অনলাইন একটা লোকের হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। একদম একদম। কিন্তু দেখো, অনেক জায়গায় যেটা আমি দেখেছি প্র্যাকটিক্যালি, মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স রয়েছে, যে বিশেষ করে একটু প্রত্যন্ত জায়গায় ভালো টিউটর পাওয়া যায় না, মানে স্কুল বলো, কলেজ বলো, ভালো টিউটর পাওয়া যায় না। আমরা কিন্তু মানে এই জিনিসটা শুরু করতে পারি, টিউশন ক্লাস। সিম্পল গুগল, আমাদের গুগল মিটিং এর যে সুযোগ দিয়েছে, এগুলো করতে পারি। টিউশনটা আমরা করতে পারি, সেটা স্কুলের বাচ্চাদের হতে পারে, কোনো একটা পার্টিকুলার ক্লাসের হতে পারে, সব সাবজেক্ট হতে পারে, বা কোনো পার্টিকুলার একটা সাবজেক্ট হতে পারে, যেমন অঙ্ক, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, এরকম যার যেটা মানে একটা স্ট্রং জায়গা আছে সেটা শুরু করতে পারে। একদম, মানে টিউশন রিলেটেড আমি বলছি। মানে আরেকটা মানে কেউ যদি যেটা পারে, মানে নলেজ আছে, এক্সপেরিয়েন্স আছে, সেটা মানুষকে শেখাতে পারে, এটা থেকে অবশ্যই রোজগার শুরু হয়। নিজস্ব একটা জায়গা থাকতে হবে। খালি মানে আমি যেন মানে এরকম না হয় আমি একটা কোথাও একটা গিয়ে ডেড এন্ডে গিয়ে বসে আছি, আমার রাস্তা খোলা নেই আমি ভাবছি, কিন্তু তা নয়। যারা আমরা পড়াশোনা করেছি, যাদের প্রত্যেকের নিজের কোনো ন্যাক থাকে, রাইট? আমি এখন পড়াশোনার ব্যাপারে বলছি। তা টিউশন আমরা কিন্তু অনলাইন চালু করতে পারি। দুদিক থেকে বেনিফিট। একটা হচ্ছে, আমি যদি সাধারণত টিউশন যেরকম টিউটররা চার্জ করেন, তার থেকে আমি কম চার্জ করতে পারি, কারণ আমাকে এখানে যাতায়াত করতে হচ্ছে না, অনেকের কাছে পৌঁছতে পারছি। তো এই মানে এই আমি যদি কম রাখি, স্টুডেন্টের দিক দিয়েও বেনিফিট, আমার দিক দিয়ে বেনিফিট কি, আমি অনেক স্টুডেন্ট এতে পেতে পারি, রাইট? একজন মানে আমি যদি একজনকে নিয়ে পড়াতে শুরু করি, দেখা যাবে আস্তে আস্তে তার বন্ধু করে এই জিনিসটা বাড়তে থাকবে, রাইট? এর সঙ্গে টিউশনের সঙ্গে আরেকটা জিনিস খুব ভালো হতে পারে, সেটা হচ্ছে যে হোমওয়ার্ক। এই যে গরমের ছুটি আসছে, হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, বাবা মারা সময় পাচ্ছেন না বাচ্চাদের দেখার জন্য। তো আমি যদি শুধু বলি যে আমি হোমওয়ার্ক করিয়ে দেবো, মানে সেটা সামনে বসিয়ে রেখে আমি 1 ঘন্টা সময় দেবো, বসে কাজটা করতে হবে, আমি দেখছি, ক্যামেরা খোলা রয়েছে, এভাবে হোমওয়ার্ক করানো যেতে পারে, রাইট? একদম। আর একটু চিন্তা করলে যদি আমি একটু ইংরেজিতে কথা বলতে পারি বা আমার সেই এটা থাকে, তাহলে আমি কিন্তু ইন্টারন্যাশনালি পড়াতে পারি। বিশেষ করে অঙ্কর টিচার সারা ওয়ার্ল্ডে রিকোয়ারমেন্ট রয়েছে, অনেকে পড়াচ্ছে।
সেকেন্ড জিনিস যেটা আমি বলবো, যে যে কাজটা আমরা শুরু করতে পারি সেটা হচ্ছে স্কিল ট্রেনিং। অনেকের অনেক ধরনের স্কিল থাকে, যেমন ধরো আমি আঁকতে পারি ভালো, বা আমি গান বাজাতে পারি ভালো, আমি কোনো বাজনা বাজাতে পারি ভালো, মানে আরো অনেক, মানে ড্রয়িং, বা আমি সিম্পল কথা বলছি, এই যে ক্যানভা বলে যে সফটওয়্যারটা রয়েছে যেখান দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, এখন মানে ডিজাইন সবাইকে করতে লাগে, সেটা যদি আমি একটু ভালো করে শিখে নিই, আমি যদি এক্সেল ভালো করে জানি, যে বিভিন্ন ধরনের জিনিস, এখন এই যে চ্যাট জিপিটি এসছে, এটা দিয়ে অনেক রকম কাজ হচ্ছে, আমি যদি একটু ভালো করে শিখে নিই, মানে কারণ শেখার অনেক জায়গা আছে, আমি যদি শেখাতে চাই তাহলে কিন্তু আমার হাতে অনেক সুযোগ রয়েছে। তো যে কোনো স্কিল, আমি খুব ভালো ব্যায়াম করতে পারি, আমি লোককে গাইড করতে পারি, আমি আমি নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছি, আমি লোকের ডায়েট চার্ট করে দিতে পারি, বিভিন্ন ধরনের আমার যা স্কিল আছে, যে ধরনের স্কিল আছে, সেই স্কিলটাকে কাজে লাগাবো, সেটা আমি কাজে লাগাতে পারি, মানুষকে শেখাতে পারি। একদম একদম একদম। থার্ড জিনিস যেটা আমি দেখেছি, আরেকটা খুব ভালো যেটা করা যেতে পারে অনলাইন, আমি এটা এবারে এত সার্ভিসের কথা বলছিলাম, এবার একটু প্রোডাক্টের দিকে আসছি। ড্রপ শিপিং একটা খুব ভালো জায়গা, মানে কোন সাপ্লায়ার আছে, সে একটা দামে আমাকে জিনিস দিচ্ছে, আমি সেই জিনিসটা একটু মার্জিন বাড়িয়ে আমি কাস্টমারদের কাছে বেচছি, আমার চেনা পরিচিত লোকের কাছে, কাস্টমারের কাছে বেচছি, এটা একটা ড্রপ শিপিং, মানে মিডলম্যান হিসেবে কাজ করছি আমি। হ্যাঁ হ্যাঁ, খুব মিডলম্যান হিসেবে কাজ করছি। এই যেমন মিশো যেটা আমরা খুব দেখছি, ওখানে কিন্তু প্রচুর ড্রপ শিপিং এর কাজ হচ্ছে, সস্তায় কিনে আমি আমার চেনাশোনা লোকের কাছে বিক্রি করছি অনলাইনে, আমাকে খালি যোগাযোগটা করে দিতে হচ্ছে, রাইট? ড্রপ শিপিং এর কাজটা ভালো হতে পারে, মানে এছাড়া হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে বিশেষ করে বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে বলো, বা বিভিন্ন বিভিন্ন জায়গায় অ্যাফিলিয়েট, ইভেন অ্যামাজনেও অ্যাফিলিয়েট একদম একদম জায়গা রয়েছে, যেখান থেকে কি হয়, আমি যদি আমার রেফারেন্সে কোনো ক্লায়েন্ট আসে, সেখানে আমি কিন্তু মানে একটা কমিশন পেতে পারি, এবং সেটা যদি লার্জ স্কেল আমি করতে থাকি, করা যেতে পারে। এই অ্যাফিলিয়েটের ব্যাপারটা একটু স্যার ডিটেইলসে বলবেন, কারণ অনেকে হয়তো বুঝতে পারবে না। অ্যাফিলিয়েশন মানে দেখা যাবে যে অনেক সফটওয়্যার আছে, যেমন আমাদের বিভিন্ন সফটওয়্যার আমরা ইউজ করি, রাইট? আমি এক্ষুনি এক্সাম্পল দিতে আমার সহজে সবাই বুঝতে পারবে অ্যাফিলিয়েশনের, ঠিক আছে, আমি এটা তোমাকে ডিটেইলসে পরে জানিয়ে দেব, যেটা তুমি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবে, কিছু কিছু অ্যাপ্লিকেশনের লিংক আমরা দিয়ে দিতে পারবো, রাইট? মানে লিংকের মাধ্যমে একটা লিংক, প্রোডাক্টের লিংক ক্রিয়েট হলো, সেই লিংক থেকে যদি কেউ পারচেজ করে, সেখানে একটা রেভিনিউ অর্থাৎ আসবে। এটাই বলছি যে যে কোনো একটা সফটওয়্যার বিক্রি হচ্ছে, বা কোনো সার্ভিস একটা বিক্রি হচ্ছে, তারা একটা মানে 20-30% তারা দিয়ে দেয়, যেমন ক্যানভা, আমি সিম্পল বলছি, ক্যানভার যে ডিজাইন হচ্ছে, ক্যানভার আমি যদি মেম্বার হয়ে যাই, তাহলে আমার যে লিংকটা আমি যদি শেয়ার করব, সেখান থেকে যদি কেউ ওই ক্যানভাটা কেনে, তাহলে আমার কাছে কিছু কমিশন চলে আসবে, রাইট? এরকম কিন্তু প্রচুর সফটওয়্যার বা আমরা যদি খেয়াল রাখি, তাহলে ওখান থেকে পাওয়া যেতে পারে। কি করা যেতে পারে, যে আমি যে ক্যানভা সম্বন্ধে একটু ভালো করে শিখে নিলাম, আমি লোককে ক্যানভা শেখাচ্ছি, তার সঙ্গে আমি আমার অ্যাফিলিয়েট লিংকটাও পাঠিয়ে দিলাম, যে তোমার যদি ক্যানভাস দরকার হয়, তুমি আমার এখান থেকে কিনতে পারো, একদম একদম এই লিংক থেকে কিনতে পারো, এভাবে হতে পারে। আর আমি মোটামুটি 4টে জিনিস বললাম, আর টিপস যেটা বলবো, এবং আমি বলবো যে এই 4টে যে কটা আইডিয়া দিলাম, একদম এটা প্রত্যেকটাকে হেল্প করতে পারে, সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, রাইট? একদম আমার মনে হয় আজকের দিনে মানুষের পরিচিতি হচ্ছে ইউটিউব চ্যানেল, কারণ ইউটিউব চ্যানেল করা মানে সহজ, অবভিয়াসলি কিছু ট্রেনিং এর দরকার আছে। ইউটিউব চ্যানেল যদি থাকে, প্রথম কথা ইউটিউব চ্যানেল থেকে আমার যদি রেগুলার বেসিসে, ইউটিউবের আমি যেটা যতদূর বুঝেছি বা আমার এক্সপিরিয়েন্স বলছে, যে আমাকে কিছু পজিটিভ কিছু জিনিস করতে হবে, কাজ করতে হবে, এবং মানুষের কিছু ভ্যালু এডিশন করতে হবে, মানে তাকে কিছু পজিটিভ ইনফরমেশন দিতে হবে, যাতে সেই ইনফরমেশন সে কাজে লাগায়। এটা আমি বিনা পয়সায় করছি, কিন্তু এর বদলে আমার কাছে যদি সাবস্ক্রাইবার বাড়তে থাকে, একটা টাইমের পরে ইউটিউব কিন্তু আমাকে একটা ইনকাম দেবে, রাইট? যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে, তার থেকে একটা বিজ্ঞাপনের একটা ভালো পোরশন আসবে। হ্যাঁ, অবভিয়াসলি তার জন্য লেগে থাকতে হবে, আজকে চালু করলে কালকে থেকেই ইনকাম আমি পেতে পারবো না,
কিন্তু একটা টাইমের পরে পাবো, কিন্তু কনসিস্টেন্টলি আমরা যদি লেগে থাকি সাবস্ক্রাইবার বাড়বে। এবং আর ইউটিউবের থেকে শুধু বিজ্ঞাপনের থেকে আমি রোজগার করবো সেটা কিন্তু নয়, সেটা নয় একদম। আমি সিম্পল বললাম, আমি যখন টিউশনের কথা বললাম, হ্যাঁ একদম প্রথমে যেটা বললেন স্যার টিউশন থেকে, একদম টিউশনের কথা বললাম। আমি যদি আমার ইউটিউব চ্যানেলে রেগুলার বেসিস আমি হিস্ট্রি পড়াতে ভালোবাসি, রাইট? হিস্ট্রিটা আমার খুব আমার সাবজেক্ট। তো আমি হিস্ট্রি সম্বন্ধে ছোট ছোট গল্প বলতে থাকলাম বা বিভিন্ন বলে আমার একটা পরিচিতি হয়ে গেল, ইনি হিস্ট্রি স্পেশালিস্ট, রাইট? তো মানে আমি যদি তারপর তার তলায় আমি নোট দিয়ে দিই যে কেউ যদি বিএ হিস্ট্রির ক্লাস করতে চায়, আমি বিএ হিস্ট্রি ক্লাস করাই অনলাইন, একদম একদম। বা আমি স্কুলের আমি হিস্ট্রিটা ক্লাস 10 9 10 আমি হিস্ট্রি পড়িয়ে দিই, একদম একদম। এইভাবেই কিন্তু মানে ইউটিউবটা যেমন নিজে একটা কাজের সুযোগ দেয়, সেরকম একটা অন্যভাবে আমি আমার ট্রেনিং, আমার অন্যান্য যে আমি টিউশনের কথা বললাম, ইভেন ড্রপ শিপিং, আমি কোন লোকের প্রোডাক্ট বেচছি, ওই প্রোডাক্ট সম্বন্ধে আমি কিছু ভিডিও বানিয়ে যদি ইনফরমেশনটা দিলাম মানুষকে, মানুষজন জানলো, আমার একটা পরিচিতি হয়ে যাবে। ইউটিউব চ্যানেল আমার একটা পরিচিতি হিসেবে কাজ করবে, যেটা থেকে কিন্তু আমি বিজনেসে চলে যেতে পারবো। একদম স্যার, রাইট রাইট রাইট। একদম। অনেকেরই এইটা থেকে অনেকেরই হেল্প হলো এবং উপকার হলো। মানে আমাদের মধ্যে যদি কোনো স্কিল থাকে, সেই স্কিলটা আমরা ইউটিউবে আমরা ভিডিও বানালাম, মানুষকে মানে জানালাম যে কিভাবে হয় না হয়, মানুষকে কিছু শিক্ষামূলক কোনো ভ্যালুয়েবল জিনিস দিলাম, সেখান থেকে আমাদের যে পার্শ্ববর্তী যে জিনিসগুলো আমরা ট্রেনিং দিই বা কোনো কিছু দিই। এখানে আমার একটা জিনিস বলার আছে, মানে বেশিরভাগ মানুষকে মানে যারা হয়তো ভিডিও দেখছেন তারা বলছেন আমার স্কিল কি আছে আমি তো জানি না। একদম স্যার, একদম। নিজের উপর কনফিডেন্সের অভাব থাকলে কিন্তু কাজ হবে না। একদম। আমি এটা মানে আমার অনেক বয়স হয়েছে, আমি এরকম কোনো দেখিনি যে প্রত্যেকটা মানুষের, সে হয়তো আপাত দৃষ্টিতে দেখতে খুব মানে তার হয়তো দেখে মনে হবে না তার কিছু বিশেষ গুণ আছে, কিন্তু দেখা যাবে কোনো একটা পার্টিকুলার সে হয়তো অন্য কোনো কাজের না ভালো গান গাইতে পারে, বা লোককে খুব ভালো গান শেখাতে পারে, খুব ভালো কথা বলতে পারে, রাইট? কিন্তু সে হয়তো সাকসেসফুল না। তো এই কথা বলাটাই কিন্তু সে কাউকে শেখাতে পারে, বা কিভাবে লোকের সঙ্গে ব্যবহার করতে হয়, কিভাবে এটা বাচ্চাদের বলতে পারে, রাইট? তো মানে প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু জিনিস আছে যেটা তার পজিটিভ জায়গা, একটা স্ট্রং জায়গা, সেটাকে যদি ইউটিলাইজ করা যায়, সেই স্ট্রং জায়গাটা, এবং আমার মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট এগুলোকে ব্যবহার করে কিন্তু আমাদের রোজগারের সুযোগ হয়ে যেতে পারে। একদম একদম স্যার, খুবই ভালো লাগলো স্যার এতগুলো আইডিয়া দর্শকদের দেওয়ার জন্য, আর খুবই ভালো লাগলো। তো স্যারেরও একটু সম্বন্ধে বলি, অনেকেই হয়তো জানেন না, স্যার হচ্ছে একজন প্রফেশনাল সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং উনিও ট্যাক্সের কাজ শিখিয়ে থাকেন। আপনি যদি একজন প্রফেশনাল ট্যাক্স অ্যাডভাইজার হতে চান, স্যারের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। স্যার কিন্তু ইউটিউবের চ্যানেলও আছে স্যারের একটা, এবং সেখান থেকে কিন্তু স্যার অনেক মানুষকে শেখান, ঠিক আছে? ইউটিউব চ্যানেল আছে বলেন, ফেসবুক পেজ আছে, সেখান থেকেও মানুষকে কিন্তু শেখান এবং ট্যাক্স অ্যাডভাইজার কিন্তু তৈরি করেন। তো স্যার একটু যদি আপনার ব্যাপারে বলেন কিভাবে কি করেন। হ্যাঁ, মানে এখন এই যে ট্যাক্সের ব্যাপারটা, অ্যাকচুয়ালি সাধারণ মানুষ ট্যাক্স, ইনকাম এর সম্বন্ধে, বা টাকা পয়সা কিভাবে ম্যানেজ করব, অ্যাকচুয়ালি আমাদের স্কুলে কলেজে এই টাকা পয়সা কি করে ম্যানেজ করব, এবং আমি ট্যাক্স আমার কি দিতে হবে না দিতে হবে এই সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল থাকেন না। কিন্তু সরকার এখন খুব জোর দিয়েছে যে ট্যাক্সের কালেকশনে। তার ফলে কি হচ্ছে, বিশেষ করে ছোট ছোট ব্যবসায়ীরা বা যারা ট্যাক্স দেন তাদের কাছে একটা কনফিউশন তৈরি হয়েছে। সেই কনফিউশন কাটানোর জন্য এরকম ট্রেন্ড মানুষ দরকার যারা তাদের গাইড করতে পারবে, এবং এখানে খুব ভালো রোজগারের সুযোগ আছে, যেটা আমি চেষ্টা করছি। মানে সাধারণ সিম্পল যদি গ্রাজুয়েশন থাকে তাহলে আমি তাকে ট্রেন করে এই কাজটা অন্তত 4-5 মাসের মধ্যে এই কাজটা কিন্তু শুরু করে দিতে পারি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।